সবাইকে, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওয় সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হাওড়া টু এসএমবিটি ট্রেন জার্নি আমার অভিজ্ঞতা। আমি যেই ট্রেনে জার্নিটা করেছিলাম তার নাম ছিল এসএমবিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস, যেটি প্রত্যেক উইকের মঙ্গলবার 12:40 PM যাত্রা শুরু করে হাওড়া থেকে। নেক্সট ডে মানে বুধবার সন্ধে 7:50 এসএমবিটি পৌঁছায়। এই ট্রেনের থার্ড এসি টিকিটের দাম আমার লেগেছিল 2350 টাকা। এসএমবিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ট্রেনটির মধ্যে অনলি থার্ড ক্লাস এসি থাকে, কোনো ফার্স্ট ক্লাস এসি, সেকেন্ড ক্লাস এসি অথবা স্লিপার থাকে না। থার্ড ক্লাস এসি ট্রেনের ভিতরটা কিরকম হয় চলুন দেখে নিন। থার্ড এসিতে মূলত 5 রকমের সিট থাকে, সাইড আপার, সাইড লোয়ার এবং তারই অপোজিটে থাকে লোয়ার বার্থ, মিডল বার্থ, আপার বার্থ। এই জার্নিতে আমার সিট ছিল সাইড আপার। দুপুরে খাওয়ার জন্য মা দিয়েছিল ভাত, ডাল আর আলু ভাজা, তার সাথে আমি একটা কুরকুরে পপকর্ন খেয়ে নিয়েছিলাম। ট্রেনের ভেতর থেকে বাইরের দৃশ্যটি ঠিক এইরকম লাগছিল। রাতের খাবারের জন্য মা দিয়েছিল লুচি, আলু ভাজা আর মিষ্টি। রাতের খাবার খেয়ে আমি শুয়ে পড়েছিলাম, কিন্তু আমার কিছুতেই ঘুম পাচ্ছিল না, তাই আমি উঠে ট্রেনের ভিতরে ভিডিও করছিলাম। দেখতেই পাচ্ছ সবাই এখানে শুয়ে পড়েছে, কেউ কেউ ঘুমিয়েও পড়েছে, আবার কেউ কেউ এমন নাক ডাকছিল যে আমার ঘুমটা উড়ে গিয়ে। কিন্তু কিছু করার নেই, এটি ট্রেন। থার্ড এসিতে শোবার জন্য 2টি চাদর, একটি বালিশ ও একটি কম্বল দেওয়া হয় এবং একটি টাওয়ালও দেওয়া হয়। ট্রেনে খুব একটা ভালো ঘুম হয় না আমার, তাও একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি সকাল হয়ে গেছে, সবাই চা খাচ্ছিল, আমিও উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়েছিলাম আর একটু টিফিন করেছিলাম, যেটার ভিডিও আমার করা হয়নি। আস্তে আস্তে ট্রেনটি পৌঁছে গিয়েছিল এপি মানে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে আকাশের অবস্থা এই রকম ছিল। হাওড়া টু এসএমবিটি ট্রেন জার্নিতে এরকম ছোট ছোট পাহাড় এবং আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। ট্রেনের টয়লেটের অবস্থা ছিল ঠিক এইরকম, তবে ট্রেনের এই টয়লেটের গেটে একটি নাম্বার থাকে, যেই নাম্বারে কল করলে ওরা সঙ্গে সঙ্গে টয়লেট ক্লিন করে দিয়ে যায়। ট্রেনটি 12:40 PM হাওড়া থেকে ছেড়ে দিয়েছিল ঠিকই, কিন্তু হঠাৎ কোন কোন জায়গায় দাঁড়িয়ে ট্রেনটা অনেক লেট করেছিল। তার মধ্যে এই যে একটা জায়গা যেখানে ট্রেনটি প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছে। দুপুরের খাবার খেয়ে আমি একটা পার্ক খেয়ে নিয়েছিলাম, না দুটো। আস্তে আস্তে ট্রেনটি আবার অন্ধ্রপ্রদেশ ছেড়ে বেঙ্গালুরুর দিকে এগোতে থাকলো এবং শেষে আমি দেখতে পেয়েছিলাম দোতলা ট্রেন, যেটি কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছিল। ট্রেনটি দেখতে দেখতে আমি একটা চিপস খেয়ে নিয়েছি। তোমরা কি জানো জলের বোতল রিইউজ হয়? তাই জলের বোতল আমি এইভাবে ফেলি। সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখনও ট্রেন এসএমবিটি পৌঁছায়নি। কানের কাছে শুধু শুনতে পাচ্ছি পানির পকোড়া। তাই শেষমেশ আমি একটা পানির পকোড়া অর্ডার দিলাম, যার সাথে দিয়েছিল একটা টমেটো কেচাপ, যার দাম লেগেছিল 50 টাকা। আমার বাড়ির লোক বলে ট্রেন কোথাও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তুই নামবি না, যদি ট্রেন ছেড়ে দেয়। তাই বোর হতে হতে আমি ট্রেনের গেটে এসে একটু উঁকি মারছিলাম। ট্রেনের ভেতরেই ছিলাম, কিন্তু আবারও ট্রেনটি কোনো এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল। শেষে আমি আমার সিটে এসে বসে বসে ডেয়ারি মিল্ক খাচ্ছিলাম, যেটা আমার বোন আমায় দিয়েছিল। ট্রেনটি ফাইনালি আস্তে আস্তে হলেও এসএমবিটি পৌঁছাচ্ছে। আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম। আমাকে দেখতে পাচ্ছ? ট্রেন যদি স্টেশনের কাছাকাছি এসে লেট করে তাহলে ভীষণ বোর লাগে, যেটা আমার লাগছে। প্রায় অনেক প্যাসেঞ্জারই কাটপাটি জাংশনে নেমে গিয়েছিল, তাই ট্রেনটি খালি হয়ে গিয়েছিল। বাকি যারা ছিল তারাও ব্যাগ গুছিয়ে নিচ্ছিল, তাদের মধ্যে আমিও ব্যাগ গুছিয়ে ওয়েট করছিলাম কখন এসএমবিটি পৌঁছাবে। ফাইনালি এসএমবিটি পৌঁছে গেছি। এটা হচ্ছে এসএমবিটি স্টেশন, যেটা বেঙ্গালুরুতে অবস্থিত। এখানে ক্যাব বুক করে ওয়েট করছি। ক্যাবও চলে এসেছে। ক্যাবে সব লাগেজগুলো তুলে আমি ক্যাবে উঠে পড়েছি। এখন যাচ্ছি আমি পিজি। ট্রেনটি এসএমবিটি পৌঁছেছিল রাত্রির 11:30 PM। ট্রেন জার্নি এখানেই শেষ হলো। এটা পিজির ছাড় থেকে আমি একটা বেঙ্গালুরের ছোট্ট ভিডিও করেছিলাম। এখন টাটা, রাধে রাধে। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।